বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, লন্ডন বৈঠকে দায় মুক্তির বিষয়ে আলোচনা ছিল না, তবে অন্তর্বর্তী সরকারের রেকটিফিকেশন লাগবে তা যেন তাদের মাথায় থাকে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের কোনো দায়বদ্ধতা নেই। আহমেদ সরারের রিপোর্ট। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এটা গণমুখী বাজেট নয়, গতানুগতিক। কল্যাণ বাজেট করতে আরো সংস্কারের তাগিদ তার। তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা? না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ঢাকায় সরকারের কিছু কাজ করলেও গ্রামে কোনো কাজ করছে না। আর লন্ডন বৈঠকে বরফ কিছুটা গলেছে বলে মত দেন মাহমুদুর রহমান মান্না। যে সরকার ন্যূনতম সেবাগুলো দিতে পারছে না, প্রতিদিন সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে, প্রতিদিন নানা ধরনের অনাচারের জায়গাটা পড়ছে, এবং যে সরকারের কোনো জবাবদিহিতা নাই। ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন পার্লামেন্টে আসবে, আমাদের দল থেকে আমরা পরিষ্কার করে মনে করি, যখন আমরা নতুন করে এই সংবিধানের তত্ত্বাবধায়ক বিধান যুক্ত করব, তত্ত্বাবধায়ক সরকারকে পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের কাছে, পার্লামেন্টের কাছে অতি অবশ্যই তাদের টেনিওরের 90 দিন হোক 120 দিন হোক, এই শাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার বিধান যুক্ত করতে হবে। একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? উই আর ভেরি হ্যাপি। আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি। আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই, তাহলে একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। এদিকে লন্ডন থেকে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডক্টর ইউনূস তারেক বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। এদিকে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, সংবাদপত্রের কালো দিবস নিয়ে অল্প কয়েকটি পত্রিকা মাত্র নিউজ করেছে, অথচ সবারই উচিত ছিল কালো দিবস নিয়ে লেখার। অন্তর্বর্তীকালীন সরকার একটা কোন একটি দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। কাজে ইউনিট টু, যার প্রতি মানুষের বিশ্বাস আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।